ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 1.1-এর আজকে 5-এর 1-এর দাগ 2-এর দাগ 3-এর দাগ ও 6-এর 1-এর দাগ 2-এর দাগ 3-এর দাগ এই 6খানা অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই কোষে দেখি 1.1-এর যে সমস্ত অঙ্কগুলো আমি ভিডিও করে আপলোড করে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, অথবা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করি। কোষে দেখি 1.1-এর 5-এ দেখেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 5-এর 1-এ দেখেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। দেখো অঙ্কটা খুবই সহজ। এখানে কি বলা আছে আমি একটু বুঝে নিই। এখানে কি বলা আছে যে 42কে দুটি অংশে ভাগ করতে বলা আছে। তাহলে আমি যদি অপর অংশ যদি আমি এক্স ধরি, তাহলে এক অংশ তাহলে কত হবে? তাহলে 42 বিযুক্ত এক্স হবে। এবার এখানে বলা আছে কি অপর অংশ একটি অংশের বর্গের সমান। তাহলে দেখো অপর অংশটা কোনটা? আমি অপর অংশটা এক্স ধরেছিলাম আর একটি অংশ 42 বিযুক্ত এক্স। তাহলে কী হবে? তাহলে 42 বিযুক্ত এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার হবে। তাহলে অপর অংশের বর্গের সমান হচ্ছে একটি অংশ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে তোমরা প্রথমে কী লিখবে? তোমরা প্রথমে লিখবে যে ধরি অপর অংশ সমান এক্স। এবার একটি অংশ লিখব কি? অতএব একটি অংশ ইকুয়াল টু তাহলে 42 মাইনাস এক্স হবে। তাহলে 42 মাইনাস এক্স। এবার এখানে কি বলা আছে? একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে আমি কি করব? এখানে লিখব শর্তানুযায়ী বিয়াল্লিশ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটাই তো বলা আছে যে একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে অপর অংশ বর্গ করেছি আর এটা হচ্ছে একটি অংশ। এবার আমি কি করব? এটাকে একটু সাজিয়ে নেব, বা এখানে কি করব? আমি এগুলোকে সব ওপারে নিয়ে নেব। এক্স স্কোয়ার লিখে নিলাম, মানে এই জায়গাটায় যেখানে এর কোনো আমি স্থান পরিবর্তন করলাম না, আমি ওগুলো সব ওপারে নিয়ে নেব। তাহলে দেখো কী হবে? তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল। এটাকে আমি ওপারে নিয়ে নিচ্ছি, এটাকেও ওপারে নিয়ে নিচ্ছি। তাহলে এখানে দেখো এটা মাইনাস এক্স ছিল, ওপারে নিলে কী হবে? প্লাস এক্স হয়ে যাবে। আমি এখানে প্লাস এক্স করে নিলাম। এবার এখানে কী আছে? প্লাস 42 আছে, তাহলে ওপারে নিয়ে আসলে কী হবে? মাইনাস 42। আমি এখানে মাইনাস 42 করে নিলাম ইকুয়াল টু 0। মানে কি দেখো এদিকটা তো কিছু থাকলো না, এখানে সবগুলো আমি কিন্তু ওপারে নিয়ে নিলাম। তাহলে এখানে কী থাকলো? এখানে তাহলে 0 থাকলো, তাহলে 0 আমি করে দিলাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটাই হচ্ছে নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমরা কী লিখবে? ইহাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার দেখো 5-এর 2-এর দাগে, 5-এর 2-এর দাগে কী আছে? 5-এর 2-এর দাগে আছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে আমি ধরে নিচ্ছি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা, একটা হচ্ছে 2x + 1 আর একটা হচ্ছে 2x - 1। তাহলে এই দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার এই দুটোর গুণফল এখানে কি বলা আছে? এই দুটি গুণফল বলা আছে 143। তাহলে আমি কি করব? এখানে লিখব কি যে ধরি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা সমান, একটা আমি কী ধরলাম? 2x + 1 আর একটা 2x - 1। এখান থেকে কী লিখব? 2x + 1 ও 2x - 1। এবার এখানে কি বলা আছে? যে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে এখানে কী লিখব? যে অতএব সংখ্যা দুটির গুণফল সমান, তাহলে কী হবে? 2x + 1 × 2x - 1। এবার আমরা বার করলাম 2x + 1 × 2x - 1, কিন্তু বইতে তোমাদের দেওয়া আছে 143। তাহলে এখানে কী লিখব? যে শর্তানুযায়ী
2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 143। এবার আমি এটাকে সরল করে নেব। দেখো এটা a প্লাস বি এ মাইনাস বি এই সূত্রের আকারে আমি পুট করব। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কার সূত্র? এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পুট করে এই অঙ্কটা করবো আমি। 2x প্লাস 1টাকে আমি a প্লাস বি ধরে নিচ্ছি, 2x মাইনাস 1টাকে আমি a মাইনাস বি ধরছি। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? আমি বলছি কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কার সূত্র? এটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। আমি এই সূত্র পুট করে অঙ্কটা করবো এখানে। তাহলে দেখো তাহলে কী লিখবো যে বা 2xটাকে ধরেছি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার ইকুয়াল টু এখানে 143 লিখে নিলাম। বা এবার এটাকে আমি সরল করে নিচ্ছি, 2 2 4 4x স্কোয়ার করে নিলাম মাইনাস 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়ে যায় ইকুয়াল টু 143 করে নিলাম। বা এবার দেখো আমি এই 143টাকে এদিকে নিয়ে নেব। তাহলে কী করবো 4x স্কোয়ার মাইনাস 143, এটা উপরে আসলে মাইনাস 100 হয়ে যাচ্ছে, মাইনাস 143 এটা প্লাস ছিল এটা উপরে আনলে মাইনাস হয়ে গেল। এবার এখানে মাইনাস ছিল এখানে মাইনাস তো থাকলো মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাকে সরল করে নাও, 4x স্কোয়ার মাইনাস 144 হয়ে গেল ইকুয়াল টু 0। এবার আমি এখান থেকে যদি 4 কমনে 4 3 12 13 14 হ্যাঁ 4 কমন চলে আসবে, আমি 4 কমনে নিচ্ছি এখান থেকে। 4 এখানে কমন নিলে তাহলে কী হচ্ছে x স্কোয়ার মাইনাস 4 3 12 13 14 2 চলো 4 6 24 36 হয়ে গেল ইকুয়াল টু 0 করে দিলাম। বা এখানে কী করবো তাহলে x স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0/4 হয়ে যাবে নিচে। বা x স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে সমীকরণ। তাহলে কী লিখবো? তো ইহাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 5 3 দেখিয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দেখো অঙ্কটা খুবই সহজ, দুটি ক্রমিক সংখ্যা বলা আছে। তাহলে আমি ধরে নিচ্ছি একটি ক্রমিক সংখ্যা x আর একটা x প্লাস 1। এবার এখানে কী বলা আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে আমি এটাকে বর্গ করে দিচ্ছি আর এটাকেও বর্গ করে দিচ্ছি, তাহলে সমষ্টি মানে যোগ চিহ্ন করে দিলাম। এবার দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি কত বলা আছে? 313 বলা আছে। তাহলে ইকুয়াল টু 313। তাহলে এটাকে সরল করলেই 41টি দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এখানে কী লিখবো যে ধরি দুটি ক্রমিক সংখ্যা সমান, একটা আমি x ধরে নেব ও x প্লাস 1 ধরে নিলাম। এবার এখানে কি বলা আছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে এখানে কি লিখবো যে অতএব দুটি সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে কী হবে দুটি সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে কি এক্সটাকে আমি বর্গ করে দিলে x স্কোয়ার হয়ে গেল প্লাস এটা হচ্ছে কি x প্লাস 1 এটাকেও বর্গ করে দিলাম, তাহলে সমষ্টি যোগফল হয়ে গেল। এবার এখানে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313 বলা আছে। তাহলে আমাদের হয়েছে এটা। তাহলে কী লিখবো যে শর্তানুযায়ী তাহলে কী হবে x স্কোয়ার প্লাস x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 313। তাহলে এটাকে সরল করে নেব আমি। বা এবার এখানে দেখো x স্কোয়ার প্লাস এটা আমি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পুট করে অঙ্কটা করবো। তাহলে x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1 তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করলাম ইকুয়াল টু 313 করে দিলাম। বা এবার কী করবো এটাকে আমি সরল করে নিচ্ছি। তাহলে x স্কোয়ার তাহলে কী হচ্ছে 2x স্কোয়ার হয়ে গেল প্লাস এখানে কিছু দেখো 1 2 1 2 হয়ে গেলো 2x হয়ে গেলো প্লাস 1 1 1 হয়ে গেলো ইকুয়াল টু 313 হয়ে গেল। এটাকে আমি সরল করে নেব। বা 2x স্কোয়ার করে নিলাম প্লাস 2x হয়ে গেলো। এবার এই 313টাকে আমি উপরে নিয়ে নেব, তাহলে প্লাস 1 মাইনাস 313 হয়ে গেলো ইকুয়াল টু 0 করে দিলাম। এবার এটাকে আমি সরল করে নেব। বা 2x স্কোয়ার প্লাস 2x এখানে 313 থেকে 1 বাদ দিয়ে দেবো, বাদ দিলে তাহলে কী হবে মাইনাস 312 হয়ে গেল ইকুয়াল টু 0। এবার আমি দেখো আমি সবগুলো থেকে 2 কমন নিয়ে নেব, বা 2 একটা কমন নিয়ে নিচ্ছি এখানে। তাহলে কী হলো x স্কোয়ার প্লাস x মাইনাস 2 1 2 হয়ে গেল, এখানে 1 চললো 10 হয়ে গেল, তাহলে 2 5 10 হয়ে গেল, 1 চললো 12 2 6 12 ইকুয়াল টু 0 হয়ে গেল।
এরপর কী করবো, বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0/2 হয়ে গেল, বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়ে যায়। তাই এটাই হচ্ছে নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমরা কি লিখবে, যে অতএব ইহাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো 6-এর 1-এর দিকে অঙ্কটা কী আছে। দেখো 6-এর 1-এর দিকে অঙ্কটা আছে, একটি আয়তক্ষেত্রাকার কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমি একটা বুঝে নিই এখানে কি বলা আছে। এরকম একটা আয়তক্ষেত্রাকার কথা বলা আছে, এর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 15 মিটার। এরপরে বলা আছে কি, যে এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, মানে প্রস্থটা যা আছে, ধরো আমি প্রস্থ ধরে নিচ্ছি এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে, তাহলে এক্স প্লাস 3। কী বললাম, বোঝা গেছে? এবার এই বিবৃতি থেকে আমাকে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বার করতে হবে। তাহলে আমি প্রথমে কি ধরে নেব, লিখব যে ধরি আয়তক্ষেত্রাকারের আগে প্রস্থ আমি ধরে নেব, প্রস্থ সমান এক্স মিটার, দৈর্ঘ্য সমান, তাহলে কী বলা আছে, যে প্রস্থ থেকে দৈর্ঘ্য 3 মিটার বেশি, তাহলে আমি এক্স প্লাস 3 মিটার লিখে দেব। তাহলে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ পাওয়া গেছে। এরপরে কর্ণটা বার করবো এখানে, তাহলে কী লিখবো, যে অতএব আয়তক্ষেত্রাকারের কর্ণ লিখবো। তাহলে কী লিখবো, আয়তক্ষেত্রাকারের কর্ণ। এবার আয়তক্ষেত্রের কর্ণের সূত্রটা কি, √, দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার, এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র, সমান। এবার আমি এখান থেকে আয়তক্ষেত্রের কর্ণটা বার করে নেব, √, দিয়ে দিলাম। দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3 এখানে হোল স্কোয়ার করে নেবো, প্লাস প্রস্থ কত এক্স আছে, আমি এক্স স্কোয়ার করে নিলাম। এবার আমরা বার করলাম এটা, এখানে কি লিখবো, মিটার লিখে দেবো, এখানটাও মিটার লিখে নেব। কিন্তু তোমাদের আমরা এটা বার করলাম, কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে কি, কর্ণটা আছে 15 মিটার। এই যে প্রথমে বার করেছিলাম 15 মিটারটা, আমি এটা তোমাদের বইতে দেওয়া আছে। তাহলে এখানে কি লিখবো, যে শর্তানুযায়ী, তাহলে কী হবে, √, এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 15। তাহলে এটাকে সরল করলেই আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা বেরিয়ে আসবে। তাহলে অঙ্কটা আমি এদিকে সরল করে নিচ্ছি, বা এখানে অঙ্কটা কী ছিল আমি এখানে তুলে নিচ্ছি অঙ্কটা আছে কি, এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 15। এটাকে আমি সরল করে নেব, বা আমি কী করবো, দেখো এই √টাকে তুলে দিচ্ছি, √টা তুলে দিচ্ছি, আর এখানে a প্লাস b হোল স্কোয়ার সূত্র বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু, তাহলে a স্কোয়ার প্লাস 2ab মানে 3 প্লাস 3 স্কোয়ার মানে b স্কোয়ার। এবার প্লাস এখানে এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, ইকুয়াল টু, দেখো আমি যে এখানে √টা তুলে দিলাম, এখানে 15 উপর স্কোয়ার হয়ে যাবে, তাহলে 15 উপর আমি স্কোয়ার বসিয়ে দিলাম। বুঝতে পেরেছো? এবার আমি এটাকে সরল করে নিচ্ছি, দেখো এক্স স্কোয়ার করে দিলাম, 3 2 এখানে প্লাস 3 2 6 এক্স হয়ে গেল, প্লাস 3 3 9 হয়ে গেল, আর প্লাস এক্স স্কোয়ার লিখে দিলাম, ইকুয়াল টু 15 সঙ্গে 15 গুণ করলে কত হয়, এখানে 15 সঙ্গে 15 গুণ করো না, 15 5 75 হয়ে গেল, আর 15 1 15 হয়ে গেল, তাহলে 5 7 5 12 2 হাতে 1 225, তাহলে কত হলো, তাহলে 225 হয়ে গেল। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি, দেখো, বা এখানে এক্স স্কোয়ার তাহলে কী হবে, 2x স্কোয়ার হয়ে গেল, প্লাস 6s হয়ে গেল, প্লাস 9 হয়ে গেল, আর এটা উপরে চলে আসবে, তাহলে কী হবে, মাইনাস 225 হয়ে গেল, ইকুয়াল টু 0। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি, বা 2x স্কোয়ার প্লাস 6x হয়ে গেল। এবার দেখো 225 থেকে আমি 9 বিয়োগ দিয়ে দিচ্ছি, তাহলে 1 ধরে নাও, 9 6 15 হয়ে গেল, এখানে 1 হয়ে গেল, আর এখানে 216 হয়ে গেল, তাহলে কত হবে, তাহলে মাইনাস 200 বিয়োগ করলাম আমি, 216 হয়ে গেল, ইকুয়াল টু 0। এবার দেখো আমি এখান থেকে 2 কমন নিয়ে নেব, বা আমি 2 কমন নিলে এখানে কী থাকছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস
3x মাইনাস 2 একে 2 আর 0 2 8 16 ইকুয়াল টু 0। বা এবার আমি এইটার মান বার করবো, তাহলে কী লিখবো, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0/2 হয়ে গেল। বা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটাই হচ্ছে নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বুঝতে পেরেছো? তাহলে তোমরা কি লিখবে, যে ইহাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এরপরে দেখো 2-এর দিকে অঙ্কটা কী আছে, 6-এর 2-এর দিকে অঙ্কটা কী আছে। 6-এর 2-এর দিকে আছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। দেখো কি বলেছে, আমি একটু আরেকবার পড়ে নিচ্ছি। 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। তাহলে দেখো কয়েক কিগ্রা চিনি মানে এখানে চিনির পরিমাণটা কিন্তু দেওয়া নেই। তাহলে আমি কি লিখবো, যে ধরি ব্যক্তিটি 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করলেন। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি, কী লিখবো, 6-এর 2-এর দিকে অঙ্কটা কী লিখবো, যে ধরি ব্যক্তিটি 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করলেন। এবার একে দেখো 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করেছে, তাহলে আমি এটাকে উল্টে লিখে দেবো। কি, তাহলে এক্স কিগ্রা চিনির দাম তাহলে 80 টাকা। এবার 1 কিগ্রা চিনির দামটা কত আমি বার করে নেবো, লিখবো এক্স কিগ্রা চিনির দাম 80 টাকা। এবার 1 কিগ্রা চিনির দাম তাহলে কত হবে, 80/x টাকা। এবার বইতে তোমাদের কি বলা আছে দেখো, তোমাদের বইতে দেওয়া আছে যে যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে ওই টাকায় মানে ওই 80 টাকায় তিনি যদি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে সেই কথাটা লিখে নেব। কী লিখবো, যে অতএব তিনি যদি 80 টাকায় আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার চিনির পরিমাণ হতো, তাহলে কত হতো বলো দেখি। এবার সে 80 টাকায় এক্স কিগ্রা চিনি সে আগে কিনেছিল, এক্স কিগ্রা চিনি কিনেছিল, আরও 4 কিগ্রা চিনি, তাহলে এক্স প্লাস 4 কিগ্রা হবে। তাহলে 80 টাকায় সে যদি আরও 4 কিগ্রা বেশি, তাহলে আগে এক্স কিগ্রা কিনেছিল, আরও যদি 4 কিগ্রা বেশি কিন্তু তাহলে যুক্ত 4 হবে। তাহলে ওই এক্স প্লাস 4 কিগ্রা চিনির দাম তাহলে 80 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির দাম তাহলে কত সেটা বার করে নেবো। তাহলে কী লিখবো, যে এক্স প্লাস 4 কিগ্রা চিনির দাম, চিনির ক্রয় মূল্য লিখে দেবো বা চিনির দাম লিখে দেবো, চিনির দাম কত 80 টাকা। 1 কিগ্রা চিনির দাম তাহলে কত হবে, 80/x প্লাস 4 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির দাম তাহলে কত বেরিয়েছে, 80/x প্লাস 4 টাকা। কিন্তু তোমার বইতে কি লেখা আছে দেখো, তোমার বইতে লেখা আছে যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে আমাদের এখানে কত বেরিয়েছে, 80/x প্লাস 4। আর আগেরটা কত বেরিয়েছিল, 80/x বেরিয়েছিল। তাহলে আমি এখানে কি লিখে নেব, লিখব শর্তানুযায়ী। দেখো তোমাদের বলা আছে কি, যে যদি সে ওই 80 টাকায় আরও 4 কিগ্রা চিনি বেশি পেত, তাহলে কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে এখানে আমি কি লিখবো, যে 80/x মাইনাস 80/x মাইনাস 4 ইকুয়াল টু 1 হবে। এবার আমি এটাকে সরল করব, বা দেখো এই লসক হবে x ইন্টু এক্স মাইনাস 4, তাহলে x ইন্টু এক্স মাইনাস 4 হয়ে গেল।
এবার এক্স এক্স কেটে গেল, থাকলো এক্স মাইনাস 4, তাহলে 80 সঙ্গে এটা গুণ করে নেবো আমি। তাহলে গুণ করলে তাহলে কত হবে 80x মাইনাস 8 32 320। এবার দেখো এই এক্স মাইনাস ফোর কেটে গেল, থেকে গেল এক্স, তাহলে মাইনাস কী হবে, তাহলে 80x হয়ে গেল, ইকুয়াল টু 1 হয়ে গেল। বা এই দেখো 80x, এই 80x কেটে গেল, তাহলে এখানে থাকলো কি মাইনাস 320, তাহলে মাইনাস 320 বসিয়ে দিলাম এখানে। আর এখানে কি হচ্ছে, এটাকে আমি সরল করে নিচ্ছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 1 হয়ে গেল। এবার আমি এটাকে কোনাকুনি গুণ করবো, আমি এই কোণটাকে আগে গুণ করবো, তাহলে কী করবো, বা এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 320। এবার এটাকে আমি সরল করে নিচ্ছি, বা এক্স স্কোয়ার মাইনাস 4x, এটাকে আমি ওপারে নিয়ে নেবো, তাহলে প্লাস 320 হয়ে গেল ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে 41 পৃষ্ঠের দ্বিঘাত সমীকরণ। তাহলে কী লিখবো, যে ইহাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো 6-3 দেখে, 6-3 দেখে অঙ্কটা কী আছে, দেখো 6-3 দেখে আছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। দেখো এখানে কি বলছে আমি একটু বুঝে নিই। এখানে বলা আছে কি, এখানে একটা স্টেশন, এখানে একটা স্টেশন, এই দুটো স্টেশনের দূরত্ব কত হচ্ছে, মানে মধ্যবর্তী, মানে এই স্টেশন থেকে এই স্টেশনের দূরত্ব কত, 300 কিলোমিটার। বোঝা যাচ্ছে কী বললাম। এবার বলা আছে কি, যে একটি ট্রেন এক জায়গা থেকে আরেক জায়গায় সমবেগে চলতে শুরু করলো। এবার এর কোনো গতিবেগ দেওয়া নেই, আমি ধরে নিচ্ছি একটি ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা, তাহলে x কিমি পার আওয়ার। তাহলে একটি ট্রেন x কিমি পার ঘন্টা তার গতিবেগ, সে এক জায়গা থেকে আরেক জায়গা, মানে ওই 300 কিলোমিটার পথে গেল। এবার বলা আছে কি সমবেগে গেল, বলা আছে ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 5 কিমি বেশি হতো, তাহলে আগে ছিল x, পরে হলো কি আরও যদি 5 কিমি বেশি হতো তার গতিবেগটা, তাহলে তার এই দ্বিতীয় স্টেশনে পৌঁছাতে তার 2 ঘন্টা কম সময় লাগতো। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে ওই 300 কিলোমিটার পথ যেতে ওই ট্রেনটির কত সময় লেগেছে আমাকে সেটা বার করতে হবে আগে। কি বললাম বুঝতে পারলে? তাহলে আমি প্রথমে ধরে নেব কি, যে ধরি ট্রেনটির গতিবেগ কত, x কিমি পার ঘন্টা ধরেছিলাম আমি, তাহলে কী লিখবো, x কিমি পার ঘন্টা। এবার সে 300 কিলোমিটার পথ যেতে কত সময় লেগেছে সেটা বার করব। কী লিখবো, যে ট্রেনটি 300 কিমি যায়, এবার কত সময় যায় আমি একটু তোমাদের এখানে একটু রাফে করে দেখিয়ে দিচ্ছি। দেখো x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/x ঘন্টা, আর 300 কিমি যাবে কত, তাহলে 1 গুণিতক 300/x এটা হবে। আমি সেটা এখানে পুরোটা না করে আমি একসঙ্গে করে দিচ্ছি, কি লিখবো, 300/x ঘন্টা। তাহলে তোমরা বুঝতে পারলে কী করলাম, মানে কি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা, তাহলে আমি কী লিখবো, যে x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x ঘন্টা, আর 300 কিমি যায় গুণিতক 300 হয়ে যাবে। আমি এটাকে পুরো বিস্তারিত না করে আমি সংক্ষেপে করে দিলাম, তাহলে 300/x ঘন্টা হয়ে গেল। এবার ট্রেনটির গতিবেগ যদি 5 কিমি বেশি হতো, তাহলে এখানে কী লিখবো, যে অতএব যদি ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হতো, আচ্ছা 5 কিমি বেশি হলে হয় লিখবো, যদি ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হয়, 5 কিমি বেশি হয়, তাহলে ট্রেনটির গতিবেগ হয়, তাহলে ট্রেনটির গতিবেগ তার কত হবে, আগে ছিল x, পরে 5 কিমি বাড়িয়ে দেওয়া হলো, এত কিমি পার ঘন্টা। এবার দেখো তাহলে x + 5 কিমি গতিবেগে ট্রেনটি 300 কিলোমিটার যেতে কত সময় লেগে সেটা বার করব। তাহলে একই রকম হবে, কি লিখব, যে অতএব ট্রেনটি
300 কিমি যায়, কত হবে তাহলে 300/x+5 ঘন্টা। একই রকমভাবে কী লিখবো দেখো, এরকম যদি আমি এরকম করি তাহলে এক্স কিমি যায় x+5, প্রথমে x+5 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/x+5 ঘন্টায়, আর 300 কিমি যাবে তাহলে কত হবে 1 গুণিতক 300/x+5 হবে। এটাকে সরল করে তাহলে কত হবে 300/x+5 আসবে। আমি সেটাকে সরল না মানে বিস্তারিত না করে আমি সংক্ষেপে করে দিলাম, তাহলে 300/x+5 ঘন্টা হয়ে গেল। এবার এখানে কি বলা আছে দেখো, যদি ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হতো তাহলে দ্বিতীয় স্টেশনে তার কম সময় লাগতো, তাহলে এই সময়টা তাহলে কম, তাহলে এটা বেশি, মানে এটা বেশি এটা কম, তাহলে এখানে আমি লিখবো যে শর্তানুযায়ী তাহলে কী লিখবো 300/x+5, তাহলে এটা কম আর ওটা বেশি, তাহলে আমি এই দিকে এটা হবে না, এটা হবে যে 300/x - 300/x+5, তাহলে ইকুয়াল টু তাহলে কত হবে 2, যেহেতু 2 ঘন্টা কম সময় লাগতে বলেছে তাহলে 2 ঘন্টা হয়ে গেল এখানটা। তাহলে এটাকে সরল করলে উত্তরটা আমাদের হয়ে যাবে। তাহলে কী লিখবো দেখো, তাহলে বা এটাকে আমি সরল করে নিচ্ছি দেখো, তাহলে এখানে এক্স করলাম, এখানে x+5 লসাগু হয়ে গেল। এবার এখানে এক্স কেটে গেল, এটার সঙ্গে আমি গুণ করবো, তাহলে কী হবে 300x + 1500 হয়ে গেল, 5 থেকে 1500 হয়ে গেল। এবার মাইনাস এখানে কত হবে তাহলে x+5 কেটে গেল, থাকলো এক্স সঙ্গে 300 গুণ করলে কত হবে 300x হয়ে গেল ইকুয়াল টু 2। এবার দেখো -300x + 300x কেটে গেল, বা এখানে কি থাকলো তাহলে 1500, এটাকে গুণ করে নাও তাহলে কত হবে x² + 5x হয়ে গেল ইকুয়াল টু 2। আমি এখানে পাশে সরল করে নিচ্ছি দেখো, তাহলে কি করব, বা আমি এই কোণটাকে আগে গুণ করে নেব, তাহলে কত হবে তাহলে বা 2x² প্লাস 5 2 10x হয়ে গেল ইকুয়াল টু, তাহলে এই কোণটা নিচে কিছু নেই মানে আগে আছে, তাহলে 1500 হয়ে যাবে, 1500 করে নিলাম। বা এটাকে সলভ করো না, তাহলে 2x² প্লাস 10x এটাকে উপরে নিয়ে নেবো, তাহলে -1500 হয়ে গেল ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমি 2 কমন নিয়ে নেব, 2 কমন নিয়ে নিচ্ছি, 2 কমন নিলে তাহলে কী হবে x² প্লাস 5x মাইনাস, তাহলে 2 7 14 2 5 10 মানে 750 হয়ে গেল ইকুয়াল টু 0। বা x² প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0/2 হয়ে গেল, বা x² প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে নির্ণয় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে কী লিখবো যে ইহাই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলি সলভ করব।